কুত্তা আল্লাহকে ভয় করে, কুত্তা জীবনে লাইকেশন করে না। মানুষ আল্লাহকে ভয় করলে বইয়ের পাইপলাইনটা উড়িয়ে দিত। এখানে আছো তো? মনে থাকে বাড়িরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী। কুত্তা জানে খাওয়াবার মালিককে, জোরে বলো। গরু জানে খাওয়াবার মালিককে, ছাগল জানে খাওয়াবার মালিককে, আমি জানি খাওয়াবার মালিককে। আমি কোরআন শুনছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ তুই শুনে রেখে দে, আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর বাবাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর জাত গোষ্ঠীকে খাওয়াই। তুই শুনে রেখে দে, না খাইয়ে গরুকে মারি না, ছাগলকে মারি না, কুত্তাকে মারি না, ইঁদুরকে মারি না, চুচোকে মারি না, না খাইয়ে পৃথিবীর কোনো প্রাণীকে আমি মারি না। তুই মানুষ তো কি আমি মারি নাই, মারবো না। ও মানুষ তুই যেন ভুল করে ছেলেদের টুটি টিপে মারবি না। আপনাকে লজ্জার কথা কি বলবো বন্ধু, মানুষ যাতে না হয় তার জন্য মানুষের কত রকমের ব্যবস্থা, পাইপ আলাদা করে দিয়েছে, ট্যাবলেটকে শেষ করে দিয়েছে। আর তা না হলে একেবারে নেট শুদ্ধ পাইপ তুলে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এরপর জলসা দিয়ে বলছে ফেরেশতা বলছে ছিলে দেবে একদম। হারামখোরের মুখে সল্লু আলা মানায় না বলে। আল্লাহ দরুদ পড়তে বলেছে না? এই জন্য বলেন আল্লাহ দরুদ পড়তে বলেছে তো? কাকে বলছে? সবাইকে। কানা কোথা? এই কাকে বলেছে? ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পড়ি, ফেরেশতারা পড়ে। মুমিন তুমি দরুদ পড়ো। মুমিন হলো তারা জমির বন্ধক নেয় যারা, মুমিন হলো তারা বন্ধকের জমি রাখে। আপনারা না অন্য জায়গায় মুসলমান তুই, মুসলমান জলসাতে মনে করছে ফেরেশতার খালাতো ভাই। আল্লাহ বলছে লেখা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। লিখতে আছে তুই দেখতে, তুই মোটে ঘাবড়াবি না। কানা খোড়া ছোট বড় কিছুই যে বাদে যাবে না। বুঝবি সে কবরেতে যদি দেখতে পাবি ঘটনা। কুরআন দিচ্ছে বর্ণনা وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, সামনে কিতাব যখন রাখা হবে, সারা জীবনের আমলনামা যখন দেখা যাবে, সেদিন চক্ষু চরক গাছ হয়ে যাবে। চোখে সরষের ফুল দেখবার মনে করবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কপালে একটি কিতাব আমি কল্পনাতে ছিল না। মালটা রেখেছো কোথায়? কোরআন বলছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা
কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 13, ডান দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্ট আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সাজা বললাম, আমি আল্লাহ জড়িয়ে তোমার গর্দানেতে রেখেছি, আর কিয়ামতে খুলে তোমায় দেখিয়ে দিয়ে বলেছি, ইকরা কিতাবাক, পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জ্ঞানীরা, শ্রুতি মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় মনে রাখবেন, আমার কিতাব আমাকে পড়ে শোনাতে হবে, আর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। জীবনে কোনোদিন অন্যায় আপনার দ্বারা হবে না, জীবনে আপনাকে তওবা করতে হবে না। আজকে আমি আপনাকে তওবার সিজন বলে দিচ্ছি, যদি মেনে নেন ব্যাস। কি জীবনে আপনি কোনো অন্যায় করতে পারবেন না, করবেন না, করতে পারবেন না, যদি তিনটে কথা মনে রাখেন। কটা কথা? তিনটে বলবো। হ্যাঁ, সুবহানাল্লাহ। যখন শুনতে চাচ্ছে বলিয়ে দিই। এক নম্বর, কোন অন্যায় সামনে দেখে মনে হচ্ছে করি ফেলি, তো তখন মনে করবেন তিনটে কথা। কটা? চুরি, ছিনতাই, দাগাবাজি, জাল জুয়া, কোন সুন্দরী নারী আপনাকে ডেকেছে, ওই সময় তিনটে কথা মনে রাখবেন। কটা? এক নম্বর মনে করবেন, আমার আল্লাহ আমাকে দেখছে। কে দেখছে? দুই নম্বর মনে রাখবেন, ফেরেশতারা আমার কৃত কর্মটা লিখছে। আর তিন নম্বর মনে রাখবেন, এইটা আমাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে। এখন চুরি করে গাদার বাড়ি যা করেছি করেছি, কথা কথা, কিন্তু কিয়ামতে যদি বলে, হ্যাঁ রে, পলখরের গাদার বাড়ি কে রে, সে গাদার বাড়িটা তুলে দিয়েছে, কেউ দেখো আর কিছু হবে? আর হবে? আর হবে না। এই তিনটে কথা মনে রাখলে আপনি পাপ করতেই পারবেন না, করতেই পারবেন না। অপরূপ সুন্দরী ভালোবাসায় দেখে একেবারে গহীন ঘরে নিয়ে চলে গেছে, দরজা জানালা বন্ধ, অন্ধকার। রমণী তার হৃদয় সিংহাসনের সিংহ দুয়ারটা খুলে দিয়েছে, আর যুবক তার যৌবনের কামনার আগুন জ্বেলে নিয়েছে। ফট করে মনে পড়ে গেছে, আল্লাহ আমাকে দেখছে। তো বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, পারবো না। রব্বে জুল জালাল বলে, কাল কিয়ামতে আরশের তলাতে তোকে বসাবো, অন্য জায়গায় বসাবো না। জোরে বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমাকে ভয় লাগছে, আমার আল্লাহ দেখতে পাচ্ছি। রমণী বলেছে, কেউ ঘর খালি, আমি একা, তুমি, দরজা জানলা সব বন্ধ। তো যুবকের মনে পড়েছে, যতই অন্ধকার হোক না কেন, কে দেখতে পাচ্ছে? যদি বলে ইন্নী আখাফুল্লাহ, বাস, খালি মনে হতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। আর মনে রাখবে, ফেরেশতা আমার কৃত কর্মটা লিখছে। আর মনে হতে হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার এটা বলতেও হবে। এই যে করা ছিল, ইকরা কিতাব, পড়ো, তুমি কি করেছো, সেদিন বলতে পারবে তো? বিয়ের পরে 3 দিন বাদে শ্বশুর বাড়ি বিয়েতে গিয়েছিলাম, ওই সময় যখন নতুন জামাই পেয়ে সবাই আদর করে খাওয়াচ্ছিল, আমি খেতে চাইছিলাম না। আমার ছোট শাড়িটাই আমার গলা জড়িয়ে ধরে বলছে, দুলাভাই, আল্লাহ কি বলবো, না বললেও মার, বললেও মার, না বললেও কি মার, বললে কথা বলা। একদিকে তো আমার মার, এখন চুপ চলে যায়, ফেসবাদে শুরু কর, এখন না বললেও মার। আর যদি বলে এরকম করেছি, তো ফের আবার চিন্তা করছে, হাত ফেল করছে,
যদি মউত থাকতো, কসম খোদার, যদি মউত থাকতো তো ওইখানে দাঁড়িয়ে হাত করে পড়ে যেত। শুধু মউত নেই বলে ছটফট করছে, মরণ হয় না। কারণ ওই সময় আর মউত থাকবে? যদি বলে মউতেরও তার আগে মউত হয়ে যায়, মউতেরও তার আগে মউত হয়ে যাবে। তা নাহলে ওইখানে দাঁড়িয়ে মূলে দুটো মালদার বাঁচবে না। এই বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে আমি মুসলমান ভাবলে হবে না, লোকে মুসলমান বললে হবে না, তাকে মুসলমান বলতে হবে। আর আল্লাহকে যারা ভয় করবে জলসা তাদের লাভ হবে। আল্লাহকে ভয় করে কারা? শ্বশুরকে বলেছে টাকা দিবি কেন বল, তোর মেয়ে পাঠিয়ে দেবো। রাতের বেলা ঘরের বউ ঢুকলে কাঁচা মেরো না, বিছানাতে নাম, তোর বাপ দিস নাম, বেচারি পারো না, পাশে চুপ করে বসে ঝরঝর করে কাঁদছে। আর ও হারাম করে বাচ্চা, হারাম করে বিড়ি খাচ্ছে। এইখানে চুপ চুপ, লাতো লাতো, তখন আপনাকে বলবো এই লোকটার নাম কি, এই লোকটার নাম বলবো, কথা কথা বলবো বলবো বলবো, বলে আমি গল্প বললো, কোরআন লুকিয়ে রেখে বলবো, এমনি বলবো না। ইনশাআল্লাহ বলেন তো, জান্নাতে আমার আব্বা মা ছিল? হ্যাঁ না না? ছিল। এই জান্নাত থেকে দুনিয়াতে চলে এলো, এলো না আসতে বাধ্য হলো? আসতে বাধ্য হলো। কারণ একটা ভুল হয়ে গেছে। কারণ একটা ভুল, বলেন ভুলটা হয়ে গেছে না কেউ চালাকি করে ভুল করিয়ে দিয়েছে? চালাকি করে ভুল করিয়ে দিয়েছে। আব্বা মা সুখে সংসারে ছিল না দুঃখে? জোরে বলেন, জোরে বলেন। ওই সুখে সংসার ভেঙে দুটুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। চাইছে সারা যে জাতে হোক, মাদানি ফুটুনি আর কোরাইশি সিদ্দিকী আর বিদ্দিকী আর জেদ্দি হোক, বাপের সংসার থেকে বেটাকে আলাদা করেছে যারা। আমি তো বলি এক নম্বরের ইবলিশ হলো তারা, জাত ইবলিশ তো এরা। স্বামী স্ত্রীর মাঝখানে খুব কায়দা করে দুজনের মধ্যে ফাটল ধরিয়ে সংসার ভেঙে দিয়েছে যারা, ইবলিশ হলো। জলসা কাল বাড়ি গিয়ে করবে, এখান থেকে শিখে যান। আসলে জলসা তো কালকে হবে, কাল চার দোকানে বসে জলসা হবে। ইবলিশ কারা? ফের আপনারা শুরু করবেন এক ধাপ। আমি আপনাকে চ্যাপ্টার বলে দিচ্ছি। ইবলিশ হলো তারা, মায়ের পেটে দুটো ভাইয়ের মাঝখানে ফাটল ধরিয়ে দুই ভাইকে আলাদা করে দিয়েছে যারা, ইবলিশ হলো। জোরে বলে, আরো জোরে বলেন। এবারে বসে বসে কাল সকালে ভাববেন আমাদের পাড়ায় ইবলিশ কারা। কি দুটো ছেলের বিয়ে হলো, আর দুই শাশুড়ি দুই জামাইয়ের কানে এমন মন্ত্র দিল, সালা ভাই ভাই দে মারামারি লে মারামারি। কালকে যে ভাই ভাইকে ছাড়া খেত না, কালকে যে ভাই ভাইয়ের পাশে ছাড়া বসতো না, কালকে যে ভাই ভাইয়ের মুখ না দেখলে শান্তি পেত না, আজ এই ভাই ওই ভাইয়ের মুখ দেখতে চাইছে না, পাশে বসতেও চায় না, একসঙ্গে খায় না। এই মায়ের পেটের ভাই দুটোকে টুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। জোরে বলেন। জল সাজিয়ে মনে মনে করছে ফেরেশতা হয়ে গেছে। আগে ইবলিশের খাতা থেকে নামটা কাট। কারণ ইবলিশকে যতই জলসা শোনাও শালা জান্নাতে যাবে। জোরে বলে, ইবলিশ যদি তওবা করে তওবা কবুল হবে, জোরে হবে। তো ওই ইবলিশ এখানে বুঝি তওবা করে, আস্তাগফিরুল্লাহ তখন বলে আরে ইবলিশের বাচ্চা, দূর হয়ে যায়। ইবলিশের তওবা কবুল হয় না রে গাদা। আগে মানুষ তারপর তওবা কবুল। ইবলিশের তওবা কবুল। জোরে বলেন। আপনি তওবা করছেন কোন লজ্জা? আগে ইবলিশের কাছে নাম কাটে, মন থাকবে ইনশাআল্লাহ। আপনাকে বলে যাচ্ছি, আপনার টানান টান দলিল সহ শুনে। যেদিন জান্নাত থেকে মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, বাপ কোথায় গেল? শরণ দিতে। মা কোথায়? জেদ্দায়। মা কোথায়? জেদ্দায়। বাপ কোথায়? শ্রীলঙ্কায়। ভালো করে ভাবুন।
মা জেদ্দায়, বাপ শ্রীলঙ্কায়। কানতে কানতে ঘুরে বেড়াচ্ছে দুজন। কতদিন? 350 বছর। অন্য রেওয়ায়েতে 300 বছর। আচ্ছা, 3.5 বাদ দিয়ে দেন, 3 তো ফাইনাল। হ্যাঁ না বলে? এই 300 বছর কেঁদে বেড়াচ্ছে ডালে পালায়, একদিকে মা আর একদিকে বাপ। হ্যাঁ না? এমন মিথ্যা কথা বলে সংসারে এমন আগুন লাগিয়ে মেয়েটাকে বাপের বাড়ি তুলে দিয়েছে। আর এদের সেই ভেড়াটা পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াচ্ছে, আর ওর বেচারি বাপের বাড়ি কেঁদে বেড়াচ্ছে। এরকম করেছে যারা বলা কারা। আর মাঝখানে বসে বসে কাটি লড়াচ্ছে। একবার ওকে বলছে যাবি, পঞ্চায়েত গায়ে যাচ্ছে ওরাও খাচ্ছে, পাড়ায় যাচ্ছে ওরাও খাচ্ছে, মজা নিচ্ছে। আর ইয়ে আলাদা, ও আলাদা। ইয়ে মামার বাড়ি কেঁদে বেড়াচ্ছে, ও রাস্তা রাস্তা কেঁদে বেড়াচ্ছে। ও লজ্জা কাউকে বলতে পারে কিন্তু ভেতর ভেতর তো কাঁদছে। ওদিন রাতে শুচ্ছে আর কাঁদছে। স্বামী স্ত্রীকে দুজনকে আলাদা করে দু জায়গায় কাঁদায় যারা, এরা কারা? এমন মন্ত্র দিয়েছে ছেলের কানে, বউ আলাদা, বেটা আলাদা। তুমি মা বাপ, তোমার লজ্জা লাগা দরকার ছিল না যে আমার যুবক বেটাটা একা বিছানায় শুচ্ছে, ওর কত রাতে কষ্ট হচ্ছে, তোমার লজ্জা করে নাই? ইবলিশ কোথায়? ওই ইবলিশ আমার বাড়িতে 40 এর মিলাদ। কে? ইবলিশ। ইবলিশের বাড়িতে 40 এর মিলাদ। লিখে রাখেন এ বাবা, ইবলিশের বাড়িতে 40 এর মিলাদ। এটা হেডলাইন দিন। কালকে জলসা হেডলাইন দিবি, ইবলিশের বাড়িতে 40 এর মিলাদ। কথা বুঝলেন? 40 এর মিলাদ। ফেরেশতা বলছে ইবলিশ জ্বলবে না, তোরা কি করে বললি? ইবলিশ জ্বলবে না তোকে বললে কেন পোকা কথা? খুব ইশকুশ। ইবলিশের বাড়িতে 40 এর মিলাদ হচ্ছে, আর এরা ঝুমে ঝুমে দোষ বলছে। ফেরেশতা বলছে কোথাকার মাল কোথায় দেয় বল? কপকে মুসলমান বললে হতো, আমি এখন জায়গায় যাই নাই, নাম্বার এনে দাঁড় করে দিয়েছি। আয় বাবাজিরা বলেন আপনাকে নাম্বার দিয়ে শুনে যাচ্ছি, শুনে না। এরপরে দুজন দু জায়গায় কাঁদছে না? জোরে বলেন। কতদিন কেঁদেছে? 350 বছর। তো বিবিকে আলাদা, স্বামী আলাদা, রাতের বেলা কাঁদছে দুজনা। এরকম রাতের বেলা কাঁদায় যারা, এরা কারা? যদি বলে বিয়ে দেওয়ার সময় বলছে ভাই মেয়েটা দাও, তোমার মেয়েটা দাও। বলছে না আমার খুশি, আমি এখন বিয়ে দেবো না। আমি কি বউ মনে করে আমার মেয়ের মতো থাকবে, খালি দাও। তারপরে মেয়ের মা শুধু ধুনে দেবো, দাও। কি বলে কথা? ওটা চাপা কথা। খালি ওপর দাও না, আমাদের বাড়ি একদম মেয়ের মতো থাকবে। তারপর বুঝি সুজি নিয়ে গেল, হ্যাঁ বলেন না, নিয়ে ওই কচি মেয়ের উপরে চাপ। আর তখন শাশুড়ি বলছে তোমার মা কিছু শেখায়, ধুমড়ি মেয়ে হয়েছে। সে বেচারি কেঁদেছে, আর ইয়ে মালা ঘুমোচ্ছে। স্বামীর বিছানায় শুয়ে শুয়ে যে মেয়েগুলো কাঁদছে, আর এই হারাম পর্যার পাশে বসে গুলি কাটছে, শালা কে রে? এই তো আসল ইবলিশ, এই তো আসল ইবলিশ। কথা বোঝেন না? পরের মেয়েকে নিয়েছে ঘরে কাঁদায় যারা, ইবলিশের সেক্রেটারি তারা, ইবলিশের। এইরকম ইবলিশের বাড়িতে 40 এর মিলাদ। আর মূল সাহেব তো জানে না, শুরু করে দিয়েছে না আহমাদুহু ওয়া নুসাল্লি আলা। ফেরেশতারা বলছে মানুষ থাকলে সব পালা, খবিরা চালা। ইবলিশের বাড়িতে 40 হচ্ছে বুঝা। পেচ্ছাপ করে পানিও দেয় না, মাথায় টুপিও দেয় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ওদের বাড়ি মিলাদ হচ্ছে আর হুজুর শুরু করে ধরেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। বলে আসল শয়তান তো ঘরের ভিতরে বসে আছে। আসল শয়তান তো বাড়ি ওলা। কথা বোঝে তো বোঝে। ও শয়তান তাহলে যা। হ্যাঁ ফেরেশতা পাক জায়গায় আছে। কোথায় আছে? গোয়ালে ফেরেশতা শুনেছেন?
এই পেচ্ছাপ করে ফেরেশতা শুনেছেন? কথা বলে না পেরেশতা। এই পেচ্ছাপ করে ফেরেশতা শুনেছেন? আসলে গোয়ালে শুনেছেন? তাহলে গোয়ালে ফেরেশতা আসে? আসে। গোয়াল কার নাম? যেখানে পেচ্ছাপ পায়খানা সব করে তাকে গোয়াল বলে। হ্যাঁ না বল? হ্যাঁ। হ্যাঁ বাবাজিরা, ঘর পরিষ্কার গোয়াল নাপাক, ঘর পরিষ্কার গোয়াল নাপাক। অর্থাৎ নাপাক জায়গাতে ফেরেশতা আসে না, আসে না। যারা গোসলের ফরজ জানে না, পেচ্ছাপ করে পানি নেয় না, আপনি বলেন না ওই বাড়িওয়ালা পাক না, বাড়িওয়ালার কাপড় চোপড় পাক, ক্যাঁতা বালিশ পাক না। তাহলে বাড়ি না পাক, বাড়িওয়ালা না পাক, বিছানা না পাক, আর হাফেজ সাহেব পড়ছে কোরআন পাক। ফেরেশতা বলছে বাবা হাফেজ তুই একাই থাক, কারণ তুই ঢুকেছিস আমরা ঢুকতে। এইরকম বাড়িতে মিলাদ হচ্ছে, আর বাড়িওয়ালা বাজার করছে হারওয়া, এক কেজি চিংড়ি মাছ দাও, ভেটকি মাছ দাও 500, হাফেজ সাহেব খাচ্ছে। লুঙ্গি উল্টে কাঁচা মেরে পড়ে আছে, বিড়ি খাচ্ছে আর বাজার করছে। কে খাবে? হাফেজ সাহেব। কি খাবে বলে? ফেরেশতা বলছে আল্লাহ খালি দেখো, খালি ইবলিসের বাড়ি 40-এর মিলা ভেটকি মাছ দিয়ে হচ্ছে। আর হুজুর দেখেছে চিংড়ি মাছ, ভেটকি মাছ, খাসির গোশত শুকনো। নবীজি বলেছিলেন মেরাজের রাতেতে যেদিন যাচ্ছিলেন আল্লাহর আরশের দরবারে, আল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার উম্মতকে আপনাকে বাঁচাতেই হবে, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতেই হবে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন বাবা এত না উঠে পড়ে যাচ্ছে, মার খেয়ে মালকোনা নেমে গেছে, যত চিল্লেছে তত নেমেছে। আপনাকে ভাবা দরকার ছিল আল্লাহ পাক দরুদ মুমিনকে পড়তে বলেছে। কাকে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদারেরা আমার রাসূলের শানে দরুদ পড়ো। কাদের বলেছে? ইমানদারদের। ইমানদার হলো তারা আযান শুনে মসজিদে হাজিরি দিয়েছে যারা। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ বলেছি ঈমানদার জুমার নামাজে চলে এসো। ঈমানদারদের দেখেছি জুমার আযান শুনে মসজিদে আসে না যারা, আল্লাহ বলে ঈমানদারদের খাতায় পড়ে না তারা। এবার ভেবে দেখি আমরা জলসা দিচ্ছি কারা, ঈমানদাররা না অন্য কারা? ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ওই ঈমানদারেরা পবিত্র খাবার খাবে। ঈমানদার পবিত্র খাবার খাবে, অপবিত্র খাবার খায় যারা ঈমানদারের খাতা থেকে বাদ তারা। মদের বোতল খায় যারা, মাঝে মাঝে গেঁজা খায় যারা, তারি বিড়ি খায় যারা, পাক্কা মুমিন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, আর পেচ্ছাপ করে পাইপ ঝেড়ে চলে যায় যারা, খাঁটি মুমিন।
এই হারাম খোরদেরকে আমার আল্লাহ মুমিন বলে না। কোরআন শুনিয়ে দিচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমাদের জন্য বলছি শোনো, শুনে রেখে দাও। যখন নামাজের সময় হবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ যখন ডাকবো সঙ্গে সঙ্গে ওযু করে নেবে, পবিত্র হয়ে যাবে। ও বাবাজিরা, পবিত্র হবে। যদি পানি ব্যবহার করতে না পারো কিংবা পানি যদি খুঁজে না পাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে। আমি আল্লাহ আমার সামনে এসে সাড়া দেবে। আল্লাহ কোথায় বলেছো বলো? কোরআন খোলো, যাও চলে যাও। বলছি ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে মালিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের পরেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দা মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। বেনামাজকে আমি মুমিন বলি না। আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া মোটেই সম্ভব না। মনে থাকবে ইনশাআল্লাহ। ও বাবা, না হারওয়ার ছেলে না তো, খুব সালাহ। একদিন সব করে 4 জন মিলে কলকাতায় গেছে। বলছি ভালো করে কলকাতায় ঘুরে দেখি, আমাদের দেশে শালা ভালো করে দেখা হয়, চলো। হ্যাঁ, 100-2 করে টাকা নিয়ে কলকাতায় গেছে। গোটা কলকাতা একদম বুঝতে পেরেছেন, দক্ষিণেশ্বর থেকে শুরু করে একবার চিড়িয়াখানা পর্যন্ত চষে। এখন ঘুরতে 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 রাত 8টা হয়ে গেছে। শেষ গাড়ি ধরবে, ঝড়াম করে বৃষ্টি, বৃষ্টি নেমেছিল, বৃষ্টি তেমনি ঝড় তেমনি বৃষ্টি, ছাড়তে ছাড়তে রাত 9:30 10টা হয়ে গেল। শেষ গাড়ি শেষ, ভিজে একদম গোবর ভেজা হয়ে যাবে। চিন্তা করে তুই বাড়ি যাবি, তাই তুই কি করি বলতে, পয়সাও শেষ, শেষ গাড়ি শেষ, আর যা ভিজেছি তো মরে যাবো। কারো বাড়ি উঠি আজ রাতে থাকি, একজন বলছে একে তুই হারওয়া পেয়েছিস, বাড়িতে জায়গা দেবে, কে চেনে চলা মানুষ তো, যার ঘরে যা থাকে দরজা খেলে মারে। আর শহরে কি কাকে ছুটতে বলতো, পাশের বাড়িতে ঢুকে না। তো চিন্তা করছে ছোটখাটো বাড়ি গেলাম, বড়দের বাড়ি দেখতে 30 তলা বাড়ি পেয়েছে, 30 তলা। কথা বলো, গিয়ে মনে করছে এত বড় ঘর, যাক একটু জায়গা জায়গা। কে? চাচা, মুসলমানের ছানা, সম্পর্ক তাদের চাচা। ভেতরে যে বলে সে চিন্তা করছে আমি সারা মার্কেটের একা, বাবার জন্য ভাই নাই, চাচা হলো দরজাটা খুলে দেখি 4 জনা ভিজে। কি খবর, কোথায় বাড়ি? আর ভাই ভাই কোথায় রে বলো, ঠিক করে বল। হ্যাঁ চাচা বলো, আপনার কোথায় বাড়ি? সেখানকার আল্লাহ, চাচা ঠিক বলিস, তুই আমাদের দেশের লোক, আর তোমার কাছে থাকার জায়গা দাও না চাচা। ওই যে আমার বাপের বাড়ি, আমি এখানকার বাড়ি গার্ড, দরওয়ান, গেটে বসে থাকি। আমার বাড়ি লয়, ওই যে যা তাই হবে, এত রাতে একটু তোমার কাছে থাকি না, দেশের ছেলে, সকালবেলা চলে যাবো, কাক কোকিল জানি না, চলে যাবো। বাঙালি তাই হারোয় বাড়ি, বাবা চিজ কি এমন বুঝিয়েছে, বুড়ো লাগিয়ে বলছে বাবু দেখিস বেলা হলে কিন্তু মালিকদের আমার চাকরি চলে যাবে। চাকরি যাবে, চাকরি যাবি না, সে ব্যবস্থা করবো। একটা ঘর খালি আছে বলে আমরা আপনার উনিদের দেশের লোক, ফাঁকা তো থাকতেই হবে, আমরা আন্দাজ করেছি ঠিক। বলছে হ্যাঁ, কোথায়? চিলেকোটা কোথায়? একদম 30 তলার উপরে একটা ঘর ফাঁকা আছে, ওইটা চ। রাত্রে 11টা বেজে গেছে, তাই ভিজে কাপড় কাঁপছে,
শুতে তো চ 30 তলা কি সিঁড়িতে চাপা 4টি খানি, কি বুঝলে? খানিকদূর গিয়ে বলছে ভাইয়া যাওয়া যাবে না, একটা কাজ গল্প ধর, শুধু হাঁটলে উঠতে পারছি না, মাথা ঘুরে পড়ে গেলে মরে যাবি, গল্প দাও। তো একজন শোন, যে সে নেতারা সব হারামি, চিটিংবাজ, বেজম্মা, এই যে গালি দিচ্ছে, চাপতে চাপতে 15 তলা চলে। আরেকজন আমার তো গল্প ছোট মতো ছোট গল্প হয় 15 তলা বাকি। আর একজন গল্প ধরেছে সে 10 তলা গেছে, দেখো আমার আর নাই, বলছে আমার ছোট ছোট গল্প বলতে হবে, বড় বড় সে বলছে আমার বলতে হবে, সে ধরে সে 5 তলা চলে গেছে। কত গেল? 25 কেজি। 15, 10 আর 5 কত হলো? 25। এছাড়া কোন স্কুলে পড়ে কি কত হলো? 15, 10 আর 5 কত? 30 তলা। ছাদে উঠে গেছে। ছাদে উঠে ওই ছোট আমাকে শোন, রাতে ঘুমো সকালে বলবি, ছোট গল্প কি বলবি রে? বলছে বল না, শোন কি কি তোর কি বল? বলছে ভাই সে কামরার চাবি আনতে ভুলে গেছি। কাজ ছাদ থেকে লাভ মেরে পড়ে শেষ হয়ে যায়। এতক্ষণ বাদে বলছি, কিন্তু প্রথম থেকে বলছি আমার ছোট গল্প শোন, তুই তো শুনি না, এখানে আমাকে বলতে হবে না। আমি তো বলছি চাবি ভুলে গেছি। যা সর্বনাশ, ছাদ পর্যন্ত গেছে কিন্তু শোয়া হবে যদি বলে। আচ্ছা উপরে চেপেছে, হাওয়া কম লাগবে না বেশি লাগছে? যদি বলে এখন উপর থেকে যদি নিচে নামে রাত থাকবে না, সকাল হয়ে যাবে। নামলে সকাল আর বসে থাকলে পরকাল, মানে ঠান্ডার মাস শেষ। নামলে কি সকাল আর উপরে থাকলে পরকাল। তো আপনি বলেন এবার জান্নাতে যাওয়া হবে? মিলাদ আছে, সাদকা আছে, খায়রাত আছে, দান আছে, যাকাত আছে, সব আছে। টেনে খুঁজে ছাদে গেছে। আল্লাহ পাক বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। যা চাবি কাঠি ভুলে গেছি, চাবি কাঠি। এই জন্য বলে দিচ্ছি বাবাজি, মনে থাকে যেন মুমিনকে বলেছে দরুদ পড়তে, বিড়ি খোরকে বলে নাই, হারাম খোরকে বলে, জোরে বলে বলে নাই। আর হারাম খোরের মুখে দরুদ আল্লাহর কাছে কবুল নয়। ও উটকো মৌলবীরা বলে না ও মুহাব্বতে বলো আল্লাহ দিবে। ছোট ছোট গ্লাসটা দাও, শুধু গ্লাসটা দাও। এখন আমার আওয়াজ খারাপ হয়ে গেছে, বলেছে একটু গরম পানি খাও বাবা। বলে হুজুর দিচ্ছি দাঁড়া। কি বলে এটা গ্লাস, এতে গরম পানি আমাকে খাওয়াবে না? হ্যাঁ না বলে। যে মেয়েটা গ্লাসটা দিয়েছে আল্লাহ তার হায়াত দারাজ করুন, চাল চুরি করে আলাদা করে কিনে রেখেছে। কারণ বাড়ির লোকের পয়সা দেওয়ার ক্ষমতা নেই, ও শ্বশুর শাশুড়ির সংসারে থাকে, রান্নার সময় একবার করে চাল চুরি করে, পরে দেখে 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 চাল চুরি করে কিনে। এখন চাল চুরি করে কেনা গ্লাসকে ফাঁকে রাখতে পারবে? এই কার গ্লাস? বউ বলবে আমার। কেউ কোথায় পেলে? এখন যদি বলে যে বাবার বাড়িতে এনেছি, তাহলে কি স্বামীর টাকা বাপের নাম করলে কি হবে? বুঝলো, স্বামী বা কি জি। আর যদি বলে যে চাল চুরি করেছি, তাহলে পিঠের চাল আমার বাবার বাড়ি। কথা বলেন নাই? তো বেচারি চাল চুরি করে কিনেছে, কিনে ঘরের এক আড়াল জায়গাতে লুকিয়ে রেখে দিয়েছে। এখন ছাড় পোকা দেখেছি এত ভালো পায়খানা হওয়ার, মশাতে লাইন দিয়ে গেছে, ছাড় পোকা হয়ে গেছে। কি বুঝলেন? এখন তাড়াতাড়ি করে পানি ঘষে ছেড়ে দিয়ে পানি ঢাল দিয়েছে। নিচে দেখি আমি একদম ভারতের ম্যাপ আঁকা। কিসে এঁকেছে? আচ্ছা ওই গ্লাসে যদি পানি দেয় মুহাব্বতের সঙ্গে, হুজুর খান। আচ্ছা যে দিচ্ছে ওর নিয়ত খারাপ? না। পানিটা খারাপ? না। গ্লাস খারাপ? হ্যাঁ। যে দিচ্ছে তার নিয়ত ভালো, যে খাওয়াচ্ছে তার ভক্তি ভালো,
যে খাচ্ছে তারও নিয়ত ভালো, কিন্তু গ্লাসটা শুধু খারাপ ছিল। এখন ও পানি খাবে না, গ্লাস শুধু ফেলে দেবে। জামাই যদি একটু রাগী হয়, কি বুঝলেন, গ্লাস এমন জায়গায় দেবে, ও গ্লাস আর জীবনে ঘুরে ঘরে আসবে? যদি বলে দোষটা কিসের, পানির না গ্লাসে? এই দোষটা কিসের? গ্লাস তো খাবে তো পানি, গ্লাস খাবে কি? কারণ প্লেট খারাপ হলে ভালো মাল খাওয়া যাবে না। তো দরুদ ভালো, তোমার ভক্তি ভালো, সারা বিড়ি খাওয়া মুখে বলে নেবে, কোন ছাড়া বলেছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টেনেছে, মনে যেন কুত্তার পায়খানার মতো ঘন ঘন বন্ধ হয়ে যায়। আল্লাহুম্মা, ফেরেশতা বলছে মুখটা বন্ধ কর, বন্ধ কর, খবর বন্ধ কর। তুই মুখ খুললে জাহান্নামের ফেরেশতা শুধু চমকে যাচ্ছে গন্ধতে, আর ওই মুখে দরুদ পড়ছিস। দরুদ পড়া ভালো, মুখটা পরিষ্কার করে পড়া। হ্যাঁ, সকাল থেকে উঠে মাকে 30 গালি দিয়ে, এই মুখের বেটি, এই মুখের বেটি, বাপ করে, এই বুড়ো চুপ চুপ। বাপকে গালি দিয়েছো, মাকে গালি দিয়েছো, আর খবিস 40-এর মিলা দিয়েছো। কথা হ্যাঁ, আপনাকে ভাবা দরকার ছিল যে যাবে তো, এই জন্য বলেছি। কি কথা বলছেন না? যদি বলেন ইবলিসের ঘরে 40-এর মিলা। এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তো কাঁদিয়েছে কারা? ইবলিসরা। কেঁদেছে কারা? মানুষ। এবার আপনাকে আরেকটা কথা বলে দিই মাঝখানে, মানুষের কাঁদার স্টাইল আছে, একটা জায়গা আছে, যেখানে সেখানে মানুষ কাঁদে না। বাবাজি, যেখানে সেখানে মানুষ কাঁদে না। মানুষ রাতের বেলা কাঁদে। কখন কাঁদে? জোরে বলে। এখানে ওখানে সেখানে কে কাঁদে? কুত্তা কাঁদে। দেখেন ওই গাছটা কাঁদে না? হ্যাঁ, ওদের বাড়ির পাশে কাঁদে না? এখানে ওখানে কাঁদে। কি বলেন জি? হ্যাঁ, মানুষের কাঁদার জায়গা আলাদা। এবার শুনিয়ে দিচ্ছি, শোনেন। গোটা জীবন কাঁদে না, যেখানে কাঁদার কথা কাঁদে নাই। যেদিন মিলাদ হয়েছে, মিলাদের দিনে শেষ মোনাজাতে ফেরেশতা বলছে, দেখেছো উত্তর কাজ, দেখেছো কাঁদার স্টাইল দেখে। আল্লাহ শোনাচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম।